আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো বা জানেন আমি বাজেট ফ্রেন্ডলি ডিআইওয়াই আইডিয়া আপনাদেরকে দিয়ে থাকি। তো তেমনই একটি ভিডিও নিয়ে আজকে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে একটি গল্প বলবো, সেটা হচ্ছে আমার চ্যানেল শুরু হওয়ার যে প্রথম দিনটি, সেই দিনটির কথা। আজকে 14 তারিখ, মানে জানুয়ারির 14 তারিখ। আমার চ্যানেল শুরু করি আমি এই জানুয়ারির 14 তারিখে। তো আজকে আমার চ্যানেলে আর 1 বছর পূর্তি। তো হ্যাপি বার্থডে টু ইউ দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। তো ভাবলাম এই উপলক্ষে আমি একটি ভিডিও বানিয়েই ফেলি। তো আজকে আমি একটি হুপ এমব্রয়ডারি করব, যেখানে আমার চ্যানেলের নাম দেয়া থাকবে, হয়তোবা থাম্বনেইলে আপনারা দেখতে পাচ্ছেন। কাপড় হিসেবে ইউজ করছি জিন্সের একটি কাপড়। আপনারা যে কোনো কাপড় ইউজ করতে পারেন। তো আমি এখন এভাবে ডিজাইনটি সেই জিন্সের কাপড়ে তুলে নিয়েছি। চলুন সেলাইটি শুরু করা যাক। ফুলের পাপড়িতে দিচ্ছি লেজি ডেজি 4। লেজি ডেজি 4টি কীভাবে দিতে হয় এটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফুলের পাপড়িগুলো যেন সমান হয় এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিকমতো ব্যালেন্স করে যদি আপনি ফুলের পাপড়িগুলো দিতে পারেন, খুবই সুন্দর লাগবে ফুলগুলো। লেজি ডেজি 4 দেওয়া হয়ে গেলে আমি পুরোটি এভাবে তুলে নিয়েছি এবং ডালের জন্য দিয়েছি ভরাট সেলাই 4। আর এখন পাতায় যে স্টিচটি আমি দিচ্ছি এটাকে বলে ফিশ বোন স্টিচ, অথবা বাংলায় বলি আমরা খেজুর কাটা সেলাই। কাপড় এবং সুতার ব্যালেন্স নিয়ে এদিকে একটু 4 এবং ওইদিকে আর একটু 4 নিয়ে এভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। হ্যান্ড স্টিচে সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে সুতা এবং কাপড়ের ব্যালেন্সটা। আপনি যদি সুতো এবং কাপড়ের ব্যালেন্স ঠিক মতো করতে পারেন তাহলে আপনার সেলাই খুবই সুন্দর হয়ে উঠবে। যেহেতু প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, তাই যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সেলাই ফোড়াই আপনি অনেক বেশি পারদর্শী হয়ে উঠবেন। ফুলের মাঝখানের অংশটাতে আমি ফ্রেঞ্চ নট নামের একটি সেলাই দিচ্ছি। এই ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দর গোলাপের অবয়ব ফুটিয়ে তোলা যায়। হয়তোবা কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেব। যদিও বা ফ্রেঞ্চ নট নিয়ে একটি ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেব। অনেক সহজ একটি সেলাই এবং অনেক সুন্দর একটি সেলাই।
উপরের যে লেখাগুলো আছে এগুলোতে আমি চেন স্টিচ দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু কম বেশি সবাই চেন স্টিচের সাথে পরিচিত। এই তো তৈরি হয়ে গেল পুরো হুপ এমব্রয়ডারি। একটা সিজার দিয়ে আমি বাড়তি অংশগুলো এভাবে কেটে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে প্রেস করে দিতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। আমি যেসব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ সেসবের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার ভালো থাকা এবং সুস্থতা কামনা করছি। এতক্ষণ ধরে আপনি ধৈর্য নিয়ে ভিডিওটি শেষ করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।